মধ্যপ্রাচ্যের মাত্র দুটি দেশের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। সেই দুটি দেশের একটি হচ্ছে সৌদি আরব। এই ব্যবস্থা এতটাই দামি যে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানও থার্ড কিনতে গিয়ে পিছপা হয়। সৌদি আরব ভেবেছিল থার্ড কিনে তারা নিজেদের আকাশকে সুরক্ষিত করেছে, কিন্তু শুধু শুধু এত টাকা গিয়ে পড়ল পানিতে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বেশ সখ্যতা তৈরি হয়েছে সৌদি আরবের। যদিও গেল জুনে ইরানে ইসরায়েলি হামলার সময় প্রকাশ্যেই তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল রিয়াদ, কিন্তু এবার ইসরায়েল ও দেশটির আরেক শত্রুর লড়াইয়ের মাঝখানে পড়ে গেছে মরুর এই দেশ। ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল নাকি সৌদিতে আঘাত হেনেছে। হিব্রু ভাষার গণমাধ্যমের বরাতে এমন খবর ছেপেছে দ্য টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, কিন্তু সেই মিসাইল দৃশ্যত সৌদি আরবে গিয়ে পড়েছে, কেননা ওই মিসাইলের কারণে ইসরায়েলে কোনো অ্যালার্ম বেজে ওঠেনি। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের বিদ্রোহীদের গঠিত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে বিদ্রোহীদের গঠিত সরকারের প্রধানমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপরই ইসরায়েলে মিসাইল দিয়ে হামলা চালায় ইয়েমেন। গেল কয়েক মাসে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ৭২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা খুবই অত্যাধুনিক, দামেও অনেক বেশি, তাই সৌদি আরব এই ব্যবস্থা কিনতে পেরেছে। গেল জুনে ইসরায়েলকে বাঁচাতে এই ব্যবস্থা সক্রিয় করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের ছোড়া রকেট ও মিসাইল ভূপাতিত করতে করতে যুক্তরাষ্ট্রকেই নাকাল করে ফেলেছিল তেহরান। বিশেষ করে এই ব্যবস্থার প্রতিটি মিসাইলের দাম ১০০ কোটিরও বেশি টাকা, তাই নাভিশ্বাস উঠে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এখন সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হয়েও বিপাকে পড়েছে সৌদি আরব। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।